আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে রাজকীয় স্বাদের পাকা আমের পায়েস তৈরি করে দেখাবো। একবার এই পায়েস তৈরি করলে আপনাকে আবারও এই পায়েসটি তৈরি করতে হবে, কারণ পায়েসটা খেতে এতটাই মজার। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। পায়েস তৈরি করার জন্য এখানে 1/4 কাপ কালিজিরা পোলার চাল নিয়ে চালগুলিকে কয়েকবার ভালো মতো ধুয়ে 10 মিনিট চালগুলিকে ভিজিয়ে রেখেছিলাম। এবার চালগুলিকে ছাঁকনির মধ্যে রেখে দিব পানি ঝরানোর জন্য। আর এখানে আপনারা যে কোনো সুগন্ধি পোলার চাল অথবা বাসমতি চাল দিয়েও এই পায়েসটা তৈরি করে নিতে পারেন। এই পায়েসের সবচেয়ে মূল উপাদান হলো আম। এখানে আমি 1/2 কাপ আমের পিউরি নিয়েছি। আমগুলি ছোট ছোট কিউব করে কেটে পেস্ট করে নিয়ে তারপরে ছাঁকনি দিয়ে খুব ভালো মতো ছেঁকে নিয়েছি, যেন এর ভিতরে কোনো আঁশ না থাকে। আঁশ থাকলে পায়েসটা খেতে একদমই ভালো লাগবে না। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে প্যানের মধ্যে আগের থেকে তৈরি করে রাখা পিউরি ও 2 টেবিল চামচ চিনি দিয়ে এখন চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে এই আমের পিউরি ও চিনি মিশিয়ে 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নেব। হ্যাঁ, এই প্রসেসটা কেন করে নিচ্ছি, কারণ আমের পিউরিটা দুধের মধ্যে সরাসরি দিলে অনেক সময় দুধটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি আজকে সেই রিস্ক নেইনি। পিউরি এইরকম একটু জাল করে নিয়ে ঠান্ডা করে তারপরে যদি দুধের মধ্যে মেশানো হয়, সেক্ষেত্রে দুধ নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। আমের পায়েস তৈরি করার ক্ষেত্রে আমগুলি কম বা বেশি মিষ্টি যেন হয়, সেই দিকটা খেয়াল রাখতে হবে। এবার আমের পিউরি একটি পাত্রে ঢেলে ঠান্ডা করে নিয়ে আমি পায়েস তৈরি করার মূল প্রসেসে চলে যাব। চুলায় আরেকটি প্যান বসিয়ে দিয়ে আমি এই পাত্রের মধ্যে 1 লিটার ফুল ক্রিম দুধ দিয়ে দিচ্ছি। আর এই পায়েস তৈরি করার জন্য আপনাকে ফুল ক্রিম দুধটাই নিতে হবে, তাহলে পায়েসটা খেতে অনেক মজা হবে। এখন চুলার হিট মিডিয়াম হাইতে রেখে অনবরত নেড়ে চেড়ে ভালো মতো একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই পর্যায়ে কোনোভাবেই নাড়াটা বন্ধ করা যাবে না, তাহলে তলানিতে লেগে পায়েসের স্বাদটা নষ্ট হয়ে যাবে। দুধের মধ্যে যখন এইরকম ভালো মতো বলক চলে আসবে, এবার চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে পানি ঝরানো চাল দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে, কারণ গরম দুধের মধ্যে চাল দিয়ে না নেড়ে দিলে চালগুলি দলা পেকে যাবে। তাই চাল দিয়ে ভালো মতো দুধের সাথে নেড়ে মিশিয়ে দিতে হবে। দিয়ে এখন চাল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফ্লেভারের জন্য এলাচ বা তেজপাতা কোনো ধরনের মশলা আমি ব্যবহার করব না, কারণ আমি আমের ফ্লেভারটাই রাখতে চাই। তবে আপনারা চাইলে এখানে এলাচ বা তেজপাতা ব্যবহার করতে পারেন। এখন চাল একদম সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পায়েসের চাল খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে, আর দেখেন উপরে বেশ একটা মোটা সর পড়েছে। আর এই পায়েসের চালটা সিদ্ধ হতে আমার সময় লেগেছে 40 মিনিটের মতো। এখন পায়েসে মিষ্টির জন্য আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এখানে পায়েসের মিষ্টিটা আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে দিলাম, তবে পায়েসের মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখন চিনি দেওয়ার পরে চিনিটা গলে পায়েসটা সামান্য পরিমাণে লিকুইড হবে। চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে আরও 2 মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে পায়েসটা জাল করব। আর এখানে নতুনদের জন্য আমি একটি টিপস শেয়ার করছি। পায়েস তৈরি করার সময় চালটা খুব ভালো মতো সেদ্ধ করে নেওয়ার পরে তারপরে চিনি মেশাতে হবে। চালটা ভালো মতো সিদ্ধ না করে চিনি দিলে সেই ক্ষেত্রে চালটা আর সিদ্ধ হবে না। এবার পায়েসের স্বাদটাকে আরও রাজকীয় করার জন্য 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে পায়েসের সাথে ভালো মতো মিশিয়ে 1 মিনিটের মতো জাল করে নেব। 1 মিনিট পরে আমার পায়েসটা তৈরি করা কমপ্লিট। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর এই পায়েসের ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, কারণ এটা ঠান্ডা হলে পায়েসটা আরও ঘন হয়ে যাবে। এখন পায়েস কিছুটা ঠান্ডা করে নিব। এই পায়েসটা যখন হালকা গরম থাকবে, ঠিক এই পর্যায়ে আগের থেকে জাল করে রাখা আমের পিউরি দিয়ে পায়েসের সাথে পিউরি খুব ভালো মতো মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল আমার রাজকীয় স্বাদের পাকা আমের পায়েস। এখন এই পায়েসগুলো একটি সার্ভিং ডিশে ঢেলে এই পায়েসের উপরে কিছু কাঠবাদাম কুচি ও আম কিউব করে কেটে গার্নিশ করে নিয়ে আমি পরিবেশনে চলে যাচ্ছি।
আরেকটি কথা, এই পায়েস ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করলে খেতে ভীষণ টেস্টি হয়। এতক্ষণ আমার এই ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।